আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি, তাদের অনেক সময় বায়ার হান্টিং করার জন্য কিংবা ক্লায়েন্ট হান্টিং করার জন্য ইমেইল করতে হয়। তো ইমেইল করলে অনেক সময় বায়ার ইমেইলটা পায় কিনা বা ইমেইল পড়লো কিনা কিংবা দেখলো কিনা সেটা জানার অনেক আগ্রহ থাকে। তো আজকে আমি কথা বলব সেরকম একটি এক্সটেনশন নিয়ে, যেটা ট্র্যাক করার মাধ্যমে আমরা আমাদের পাঠানো ইমেইল বায়ার পড়লো কিনা কিংবা দেখলো কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো আমি সেই এক্সটেনশন নিয়ে আলাপ করব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার ভিডিও এরটার মাধ্যমে উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা গুগলে যাব। গুগল থেকে যাওয়ার পর আমরা একটা নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর আমরা এখানে লিখব যে ইমেইল ট্র্যাকার। আমরা ইমেইল আমরা ইমেইল ট্র্যাকার লেখার পরে এই যে আমরা ইমেইল ট্র্যাকার এক্সটেনশন লেখার পরে যখন সার্চ করব, এখানে সর্বপ্রথম যে ইমেইল ট্র্যাকার ফর জিমেইল এটা চলে আসবে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে এড ক্রোম লেখা আসছে। এড ক্রোম যখন লেখা আসছে আপনি এড ক্রোমে দিবেন। এড ক্রোমে দেওয়ার পর আপনি এড এক্সটেনশন লিখবেন। একটু লোডিং নিচ্ছে। এখানে বলতেছে কানেক্ট উইথ গুগল। আমরা এটাতে ক্লিক করলাম। নতুন একটা ইন্টারফেস আসছে। এখানে কোনটা চুজ করবেন। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তো আমরা যেহেতু একদম বিগিনিং থেকে শুরু করব, সেজন্য আমাদের এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলটা নেওয়ার দরকার নাই। আশা করি এটা দরকারও হবে না। সাইন আপ ফ্রিতে আমরা ক্লিক করব। সাইন আপ ফ্রিতে ক্লিক করার পর এখানে লেখা আসছে গো টু জিমেইল। আমরা সরাসরি জিমেইলে যাচ্ছি। জিমেইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ওয়েলকাম করছে। একটা মেসেজ দিছে। তো তো আমরা মেইলে আসার পর দেখতেছি এখানে এই যে এক্সটেনশনটা এখানে দেখা যাচ্ছে। আমি এটাতে ক্লিক করব। এক্সটেনশন আমরা একটু ফিন আপ করে দিব। একটু ফিন করে দিলাম। এখন ফিন অবস্থায় আছে। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসিতে আমরা যাব। আমরা কিছু সেটিং ঠিক করে নিব, নয়তো আমাদের একটু ঝামেলা হবে। আমি সেটা একটু দেখাচ্ছি। সেটিং এ আসার পরে নোটিফিকেশন আসবো। নোটিফিকেশনে অনেকগুলো রাইট দেয়া থাকবে, পিন করা থাকবে। তো আমরা একটু দেখব নোটিফাই আমাকে কি নোটিফাই করবে ওরা বলতে হচ্ছে হোয়েন ইমেইল আর ওপেন। ওরা অর্থাৎ যখন ইমেইলটা বায়ার ওপেন করবে তখন আমাকে ইমেইল করবে কিনা। না, আমার ইমেইলের দরকার নেই, জাস্ট নোটিফিকেশন দিলে হবে। আচ্ছা, এরপরে এটা আমাদের লাগবে না, এটাও লাগবে না। এখানে বলতে হচ্ছে ইফ ইমেইল নট ওপেন ইন 24 আওয়ার। ২৪ ঘন্টায় ইমেইলটা যদি না খুলে আমাকে ইমেইল করবে কিনা? না, দরকার নাই। একটা মানুষ তো ২৪ ঘন্টার পরেও ইমেইলটা খুলতে পারে। এটা আমার দরকার নাই। এরপরে ওপেন মেনি টাইম, হ্যাঁ, একাধিকবার যদি মেইলটা ওপেন করে সেটা আমি ইমেইল চাই। ইমেইল রেসপন্স আফটার এ লং টাইম। এটাও এটা আমার দরকার নাই। আচ্ছা, ডেইলি রিপোর্টও আমার দরকার নাই। তারপরে হয় in your ইমেইল প্রোডাক্টিভিটি রিপোর্ট ইস রেডি মান্থলি। এখানে উইকলি আছে আর মান্থলি আছে। হ্যাঁ, আমাদের মান্থলিটা। তো আমরা সেভ সেটিংস এ ক্লিক করব। সেভ সেটিংস এ ক্লিক করার পর এটা আমাদের সেটিং হয়ে গেল। এখন আমরা সরাসরি Gmail এ চলে যাচ্ছি। তো মেইল ট্র্যাকার এক্সটেনশনটা আমরা এড করার পরে সর্বপ্রথম আমরা কম্পোজে যাব। কম্পোজে যাওয়ার পরে আমরা একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের মেইল। এটা হচ্ছে ধরেন আমার মেইল বা আপনার মেইল। আমরা বায়ারকে মেইল করব। তো বায়ারকে মেইল করার জন্য একটা বায়ারের মেইল দিতে হবে। তো আমি এখানে আমার আরেকটা মেইল অ্যাকাউন্ট দিচ্ছি আমি। আমার একটা মেইল অ্যাকাউন্ট দিচ্ছি। মেইল অ্যাকাউন্ট দেওয়ার পরে আমি এটা আমার পার্সোনাল মেইল। এটা থেকে আমি বায়ারকে মেসেজ করব, মেইল করব। মেইল করার পর বায়ারের মানে মেইলটা পাইলো কিনা কিংবা মেইল পড়লো কিনা বা কতবার মেইলটা চেক করলো সেটা আমরা বুঝবো। তো আমি সাবজেক্ট হিসেবে এখানে টেস্ট লিখলাম। এখানে আমি হাই দিলাম। হাই দেওয়ার পর আমরা মেইলটা আমরা সেন্ড করব। আমরা মেইলটা সেন্ড করলাম। মেইলটা সেন্ড করার পর আমরা যে সেন্ড বক্সে যাই, আমরা দেখতে পাচ্ছি আমরা মেইলটা পাঠিয়ে দিছি আরেকটা মেইলের। ধরেন আপনি বায়ারের কাছে মেইলটা করলেন। করার পরে এখানে ২ টা রাইট সাইন দেখতে পাচ্ছেন। একটা নীল আরেকটা হচ্ছে ধূসর কালারের। তো আমরা দেখি বায়ার মেইলটা পাওয়ার পর চেক করলে কিনা বা দেখলে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো?
তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আমার মেইল থেকে বায়ারকে মেসেজ এটা করছিলাম। তো দেখেন মেসেজটা আসছে, হাই দিয়ে আসছে। যেটা আমরা দেখছি। দেখার পরে দেখি আমাদের ১ম মেইলের কি অবস্থা। ১ম মেইলের আমরা একটু রিলোড নিই, পেজটা একটু রিলোড নিই। রিলোড নেওয়ার পর আমরা স্যান্ড বক্সে যাব। স্যান্ড বক্সে যাওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। এই যে, এই যে ২ টা রাইট সাইন চলে আসছে। রাইট সাইনটা একটা ছিল যে নীল কালারের, আরেকটা ধূসর কালারের। যেহেতু বায়ার মেইলটা চেক করছে, এটা আমাদের ২ টা গেইন হয়ে গেছে। এবার দেখেন মেইলটা উনি কতবার চেক করলো। আমি পেজটা আরেকটু লোড করে নিচ্ছি, বা কতক্ষণ আগে চেক করলো সেটা আপনারা দেখতে পাবেন। এই যে উনি মেইলটা মানে ১ মিনিটেরও আগে উনি চেক করছে। বর্তমানে উনি অ্যাক্টিভ আছে। এই যে বর্তমানে আপনার যাকে মেইল পাঠিয়েছেন, ধরেন বায়ারকে আপনি মেইল পাঠিয়েছেন। মেইল পাঠানোর পরে মেইলটা উনি চেক করলো কিনা, কিংবা মেইল উনি অ্যাক্টিভ আছে কিনা, এই আপনি অ্যাক্টিভ লেখাটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে চাইলে আপনার বায়ারকে মেইল করার পরে মেইল বায়ার চেক করলো কিনা, কিংবা পড়লো কিনা, বা দেখলো কিনা, বা কতইবার দেখলো, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এই যে ইমেইল ১ মিনিট, ১ মিনিট আগে উনি মেইলটা দেখছে। বর্তমানে উনি অ্যাক্টিভ আছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আরো নিত্য নতুন পেতে আপনার সাথে থাকবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।